বছরের শেষের দিন রক্তারক্তি বর্ডার গোল চক্করে ধর্মীয় সংখ্যালঘু মুসলিম ধর্মাবলম্বী ইজতেমা শেষ করে বাড়ি ফেরার সময় আক্রান্ত হলো বিজেপি বিধায়ক তোফাজ্জল হোসেনের আত্মীয়। সিপিআইএমের দালাল মুখোশধারী রাষ্ট্রবাদী নেতা ঝুটনের হাতে আক্রান্ত ইব্রাহিম মিয়া আর রতন কাজী। সুরজিৎ দত্ত মারা যাবার পরে কি সৎ রামনগরের ধর্মীয় সুরসুরি দিয়ে সিপিআইএমের দালালরা রাজনৈতিক ফায়দা লুটতে চাইছে? ভারতবর্ষ একটি স্বাধীন ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্র। এখানে বহু জাতি ধর্ম বর্ণ লোকের বসবাস। ইংরেজিতে শব্দ আছে ইউনিটি ইন ডাইভার্সিটি। বর্তমান সময়ে ত্রিপুরায় সম্প্রীতির বার্তা চলছে, যেখানে হিন্দু মুসলিম ভাই ভাইয়ের সম্পর্ক গড়ে ওঠার নজির সৃষ্টি হচ্ছে। গত 3 দিন ধরে বিশালগড় রাউতখলায় মুসলিম ধর্মের ধর্মীয় অনুষ্ঠান চলছে। সেই অনুষ্ঠানে ত্রিপুরা রাজ্যের সমস্ত গরিব ধনী সমস্ত মুসলিম ধর্মের সমস্ত লোকেরা এক হয়ে ধর্মীয় উপাসনা করে, সেটাকে ইজতেমা বলে। সেই ইজতেমা শেষ করে বাড়ি ফেরার পথে আগরতলা বর্ডার গোলচক্কর বাজারের রতন কাজী এবং ইব্রাহিম মিয়া, যা বিজেপি বিধায়ক তোফাজ্জল হোসেনের আত্মীয়, তাদের দুজনকে সিপিআইএমের দালাল সমাজদ্রোহী দস্যু মুখোশধারী রাষ্ট্রবাদী দলের নেতা ঝুটন দাস এবং তার সাঙ্গপাঙ্গরা মিলে আক্রমণ করে। অল্পতে বেঁচে যায় রতন কাজী ও ইব্রাহিম, তবে তাদের উন্নত চিকিৎসা চলছে আগরতলা জিবি হাসপাতালে। আসলে প্রয়াত বিধায়ক জননেতা সুরজিৎ দত্ত মারা যাবার পর সেই 7 রামনগর বিধানসভা এলাকায় উপনির্বাচন হবে। সেই উপনির্বাচনে সিপিআইএমের দালাল ঝুটন রামনগর বিধানসভার মুসলিম অধ্যুষিত এলাকায় সুরসুরি লাগিয়ে ভোটের রাজনীতি করে বিরোধী রাজনৈতিক দলের ফায়দা করার ধান্দা খুঁজছে বর্ডার গোলচক্কর ঝুটনের বাহিনী। আর তাতেই বদনাম হবে বিজেপির, যে রাজ্য সংখ্যালঘু মুসলিমদের কোনো স্বাধীন নিরাপত্তা নেই। এখন দেখার বিষয় কুল মাইন্ডের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা কি ব্যবস্থা নেয়। ব্যুরো রিপোর্ট, প্রতিবার্তা। আপনি কি আপনার বাড়ির বয়স্ক মানুষদের দেখভাল করার জন্য আয়ার খোঁজ করছেন বা বাড়ির সিকিউরিটি নিয়ে চিন্তিত? তাহলে আপনার সমাধানের জন্য একসাথে হাজির ত্রিপুরেশ্বরী সিকিউরিটি গার্ডস অ্যান্ড আয়া সেন্টার। আমাদের এখান থেকে বাড়ির শিশু, রোগী বা বয়স্কদের দেখভাল করার জন্য অভিজ্ঞ আয়া পাবেন। এছাড়াও আমরা আপনার বাড়ি বা অফিসের মেল ও ফিমেল সিকিউরিটি গার্ড, সুইপিং স্টাফ, গার্ডেনার এবং যে কোনো রকম কর্মচারীও নিয়োগ করে থাকি। আমাদের ঠিকানা বরজলা, আগরতলা, ত্রিপুরা। যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার 6909696297 অথবা 9233749604।